আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আজকে দেখো বেগুন দিয়ে মাছ রেসিপি নিয়ে আসলাম। বন্ধুরা দেখো, অসাধারণ রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে কোনো খাইতেও অনেকটা অসাধারণ হয়েছে। এটা আজকের রেসিপিটা আমি অন্যরকম করেছি, বেগুন দিয়ে রান্না। বেগুনটা আগে আমি ভেজে নিয়ে তারপরে মাছ রান্না করেছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমি যে মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। মাছগুলো ভাজা হয়ে গেছে, পরে আমি তুলে নিব। আর বন্ধুরা লাইক কমেন্ট কেউ করবে না প্লিজ। সরি বন্ধুরা, লাইক কমেন্ট সবাই করবে, কেউ ভুলে যাবে না। এই যে বেগুনগুলো আমি এইভাবে ভেজে নিব, লবণ হলুদ দিয়ে মেখে নিছি আগে। এখন বেগুনগুলো এইভাবে ভেজে নিব। একটু ঠান্ডা লাগেছে আমার, তার জন্য আমার গলাটা কীরকম হয়েছে বন্ধুরা। এইভাবে বেগুন ভেজে মাছ রান্না করলে কিন্তু অসাধারণ হয়, খুব টেস্টি হয় বন্ধুরা। আমি কি বলবো, তোমরা বাড়িতে রান্না করি খেয়ে দেখতে পারো আমার কথা বিশ্বাস না হলে। ওই দেখো, আমি এক পিসটা ভেজে নিয়েছি, আরেক পিসটা ভেজবো, কিন্তু পুরো একবারে ভেজে নিয়ে আদা ভেজে নিয়েছি আর কি। যেমন ধরো বেগুনটা বড়া বানিয়ে যেভাবে ওই রকম করেছি, কিন্তু বেশি ভাজি নেই, 1/2% ভেজে নিছি। এই যে আমার সবগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি, এখানে তুলে নিয়েছি দেখো। আর প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবে না, সম্পূর্ণটা দেখো। এই যে এখানে একটা ফ্রাই প্যান বসে দিয়েছি, ওই তেলের মধ্যেই আমি এই মরিচ পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এই যে মরিচ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা চাইলে তোমরা মরিচটা বেটেও দিতে পারবে, আমি বেটে দেই নেই, মরিচটা এমনি চিড়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মশলার গুঁড়ো। মরিচটা বেটে দিলে বেশি ভালো হয়। লবণ সবগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম বন্ধুরা। এখন ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নিব আমি। বন্ধুরা এইরকম করে রান্না করলে তো অসাধারণ, মাছের থেকে তোমরা বেগুনটাই খাইতে চাইবা। দেখো বন্ধুরা, আমার কথা না বিশেষ করলে তোমরা রান্না করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। ওই যে একটু একটু জল দিয়ে আমি এভাবে মশলাটা কষিয়ে নিব। এই যে মাছগুলো দিয়ে দিলাম, মশলা একটু পরিমাণ কষানো হয়ে গেছে আমার। এই যে মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। বন্ধুরা মাছের থেকে বেগুনটাই কিন্তু অসাধারণ টেস্ট হয়। এই যে এখন আমি বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা একটু ভালোভাবে এখন ছড়িয়ে নিচ্ছে আর কি, সব জায়গায় যেন একটু মশলার জায়গায় পড়ে আর কি। আস্তে আস্তে একটু নেড়ে নিবা। এই যে আমি এখানে জলটা দিয়ে দিলাম, এখন কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, বেশি দেই নেই বন্ধুরা। আমার তো বেগুনটা ভাজা, মাছ ভাজা, মশলা কষানি, তার জন্য আমি একটু পরিমাণ মতন জলটা দিলাম। বেগুনটা 1/2% সিদ্ধ হয়েছে, একটু সিদ্ধ হবে। আর
তরকারি ঝোলটা একটু যখন আটাবে পরিমাণ মতন আমি নামিয়ে নিব 5 মিনিটের মতন রেখে। আমি এখন ঢেকে দিলাম। এই দেখো আমার রান্নাটা হয়েছে, তোমরা দেখো কত সুন্দর হয়েছে, কিন্তু দেখতে একদম মাংস তরকারিও হার মানাবে বন্ধুরা। এই বেগুন